তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি হিগবিশন ডিভিআর পরিপূর্ণ সেটআপ করতে হয়। হার্ড ডিস্ক থেকে শুরু করে কেবল ওয়্যারিং এবং কনফিগারেশন সবকিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে কভার করব। তো প্রথমে আমি হিগবিশন ডিভিআরটি খুলে নিলাম। খোলার পরে এইখানে আমি একটি হার্ড ডিস্ক দিয়ে দিলাম। হার্ড ডিস্কটি কিভাবে কানেকশন করছি আপনারা দেখে রাখেন। তো এইভাবে হার্ড ডিস্কটি কানেকশন করতে হয়। এরপরে আমি হার্ড ডিস্কটি মেশিনের সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিলাম। এরপরে উপরের ডাকনাটি লাগিয়ে দিলাম। এখন আমি এখানে ব্যবহার করব বিএনসি, যেটা ভিডিও বেলুন নামে সবাই চিনে। এর সাথে ব্যবহার করব একটি অ্যাডাপ্টার। এরপরে আমি একটি ক্যামেরা খুলে নিলাম। এটা হচ্ছে একটি 3 মেগাপিক্সেল 2K রেজোলিউশনের ক্যামেরা। এরপরে আমি একটি ক্যাট 6 এর কোর খুলে নিলাম। দুই মাথা সোজা করে ইনসুলেশনটি কেটে ফেললাম। এখানে ইনসুলেশনটি কাটার পরে যে কপারটি বের হয়েছে এটাকে বাস করে নিব, যেন একটু মজবুত ভাবে ভিডিও বেলুনের সাথে আটকে থাকে। এরপরে আমি খুব সুন্দরভাবে ভিডিও বেলুনের ভিতরে আটকে দিলাম। এখানে ভিডিও বেলুনের উপরে দুইটি কালার দেওয়া আছে, একটা হচ্ছে গ্রে কালার এবং একটা হচ্ছে হোয়াইট কালার। ঠিক একইভাবে অপর প্রান্তে আমি লাগিয়ে দিলাম। এখন আমি ডিভিআর এর সাথে কানেক্ট করে দিলাম। এরপরে আমি ক্যামেরার প্রান্তে বিএনসিটি কানেক্ট করলাম, সাথে সাথে লকটিও আটকে দিলাম যেন খুলে না আসে। এরপরে ক্যামেরার পাওয়ারটি আমি কানেক্ট করে দিলাম অ্যাডাপ্টারের সাথে। এরপরে ডিভিআর এর অ্যাডাপ্টারটি আমি লাগিয়ে দিলাম এবং সাথে পাওয়ার কানেক্ট করে দিলাম ডিভিআর এর সাথে। পাশাপাশি আমি এইচডিএমআই কেবলের সাথে কানেক্ট করে দিলাম। পাশাপাশি এখানে আমি ইন্টারনেট কানেকশনটি সম্পূর্ণ করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন ডিভিআর পুরো সেটআপটি চলে আসছে। এখন এখানে কিছু বেসিক কনফিগারেশন করতে হবে। তো প্রথমে এখানে আমাদের রিজিয়নটি সিলেক্ট করতে হবে। আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের রিজিয়ন সেট করলাম। এরপরে আপনাকে একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটি এখানে লিখে দিছে, আপনাকে একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি ক্যাপিটাল লেটার এবং পাশাপাশি কিছু নাম্বার যুক্ত করতে হবে। আমি এখানে প্রথমে একটি ক্যাপিটাল লেটার ইউজ করলাম, স্পেশাল ক্যারেক্টার হিসাবে @ ব্যবহার করলাম, পাশাপাশি 3-4টি আমি স্মল লেটার দিয়ে দিলাম। এর সাথে আমি কিছু নাম্বার সংযুক্ত করলাম। উপরে আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে এবং পরবর্তীতে আপনাকে কনফার্ম পাসওয়ার্ডটি আবার দিতে হবে। এরপরে আপনাকে একটি হিন্ট পাসওয়ার্ড দিতে হবে, যেটি পাসওয়ার্ড রিসেট করার ক্ষেত্রে প্রয়োজন হবে। এরপরে আপনি একটি চাইলে প্যাটার্ন দিতে পারেন। এই প্যাটার্নটি দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনি যখন প্লেব্যাক অথবা কনফিগারেশন করবেন, বেসিক কনফিগারেশন, তখন আপনি এই প্যাটার্নের মাধ্যমে এটার ভিতরে ঢুকতে পারবেন। আপনি ইচ্ছে করলে প্যাটার্নটি নাও দিতে পারেন। এক্ষেত্রে আপনি যে উপরের পাসওয়ার্ডটি ক্রিয়েট করছেন তখন লগ ইন করার সময় আপনাকে এই পাসওয়ার্ডটি দিতে হবে। এরপরে আমরা দুইটার ভিতরে যে কোনো একটি ক্লিক করতে পারবো। একটি হচ্ছে অটোতে ক্লিক করার পরে এটা অটোমেটিকভাবে কনফিগার হয়ে যাবে এবং যদি আপনি আলাদা আলাদাভাবে কনফিগার করেন সেক্ষেত্রে অ্যাক্টিভ ক্লিক করবেন। আমি অ্যাক্টিভ ক্লিক করলাম। এখানে টাইম, ডেট সবকিছু ঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন। এরপরে এখানে ডিএসসিপিটা অন করে নেবেন। এখানে আমার হার্ড ডিস্কটি শো করা হয়েছে। এরপরে আমি নেক্সট ক্লিক করলাম। এখানে আমি হিগ কানেক্ট এটি অন করে দিলাম, যেন আমি পরবর্তীতে খুব সহজে আমি আমার মোবাইলে কানেক্ট করতে পারি। এটা অন করার সময় বক্সটা টিক মার্ক দিবেন, নেক্সটে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে স্ট্রিম ইনকারাপশন অফ করে দিতে পারেন। এটার মূল কাজটি হলো আপনি যখন কাউকে শেয়ার করবেন, সে যখন ভিডিও প্লে করবে তখন ভিডিওটি দেখার জন্য একটি পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটি হলো কিউআর কোডের উপরে যে পাসওয়ার্ডটি আছে এটি দিতে হবে। তাহলে আপনি যাকে শেয়ার করবেন সে খুব সহজে এই পাসওয়ার্ডের মাধ্যমে ভিডিওটি ওপেন করতে পারবে। এরপরে আপনি এখানে সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিবেন। আপনি চাইলে উপরে ইমেল নাম্বারও দিতে পারেন। সিকিউরিটি কোশ্চেনটি হলো আপনি যখন পাসওয়ার্ড ভুলে যাবেন অথবা রিসেট করবেন তখন আপনাকে এটি খুব গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। প্রথমে এ, এরপরে বি, এরপরে সি। এরপরে আমি নেক্সট ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি চলে আসছে। তো এইভাবে আপনি খুব সহজে একটি ডিভিআর সেটআপ করতে পারবেন। এরপরে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলে কানেক্ট করবেন। তো আজকে এই পর্যন্ত। আপনি যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশাপাশি একটি লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।